রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জন সহ ১৬ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে গতকাল তাদের সবাইকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ নামের একটি সংগঠনের অনুষ্ঠান থেকে জনতার তোপের মুখে আটক করে নিয়ে যায় পুলিশ। আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে দীপু শিকদারের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে আটকের পর শাহবাগ থানার মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সহ ১৬ জনকে গ্রেফতার দেখানো হয় সন্ত্রাস বিরোধী আইনে। পরে শুক্রবার সকালে ঢাকা সিএমএম আদালতে তোলা হয় তাদের। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালতে শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়। এর আগে মামলা তদন্ত কর্মকর্তা এসআই তৌফিক হাসান লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে কারাগারে রাখার আবেদন করেন। আর আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেন। আমরা যখন সবাইকে রিমান্ডে নিব বা গুরুত্বপূর্ণ আসামিদেরকে রিমান্ডে নিব, তখন আরো অনেকের নামও উঠে আসবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মঞ্চ ৭১-এর মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের নীল নকশা করেছিলেন তারা। আসামি পক্ষের আইনজীবী বলেন, বাংলাদেশকে সৃষ্টি করার জন্য যুদ্ধ করেছেন বীর মুক্তিযোদ্ধারা। তারা কোনোভাবেই সন্ত্রাসী কার্যকলাপে জড়িত নন। এবং আমরা বিজ্ঞান আদালতে এটাই বলেছি যে তারা সম্পূর্ণ নির্দোষ এবং নিরপরাধ, এবং আজকে যে আইনে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এই ধরনের কোনো রকমের কোনো কার্যক্রম তারা করেন নাই, এবং তারা সম্পূর্ণ নিরপরাধ এবং নির্দোষ, এবং এখানে কোনো ধরনের প্রাইমা ফেসি কেস নেই। শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।